আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম এসকেডি ফেইল স্কুলে। আজকের ক্লাসটা হচ্ছে বীজগাণিতিক রাশির ভাগ, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। আচ্ছা, আপনাদের মধ্যে কয়জনের এরকম মনে হয় যে বীজগাণিতিক রাশির ভাগ মানে অনেক কঠিন কিছু? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকের এই ভিডিওর পরে আপনারা জাস্ট ক্যালকুলেটর ছাড়া জাস্ট 5 সেকেন্ডে আনসার, মুখোমুখি আনসার বলে দিতে পারবে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন সরাসরি দেখা যাক। বীজগাণিতিক রাশি ভাগ করার জন্য আমি এখানে দুইটা নিয়মের কথা বলেছি। প্রথম নিয়মটা হচ্ছে গাণিতিক রাশির ভাগের নিয়ম, মানে আমরা গাণিতিক রাশির ভাগটা যে নিয়মে করেছি বীজগাণিতিক রাশির ভাগের ক্ষেত্রেও কি সেই নিয়মটা ফলো করব। ঠিক আছে? আচ্ছা, নতুন নিয়মটা হচ্ছে চলক চলক মিল থাকতে হবে, এটা হচ্ছে আমার শর্ত। তো যদি চলক চলক মিল থাকে তাহলে আমি ভাগের সময় পাওয়ার গুলো কি করে দেব? বিয়োগ করে দেব। আমি এখানে রাশিগুলো লিখবো, আমরা যখন অঙ্ক করব সব একদম পানির মতো সোজা হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ধরুন আমি এখানে একটা রাশি লিখলাম 20x⁵ y⁴, নিচে দিলাম 5x² y²। ঠিক আছে? তো এই একটা আমি রাশি লিখলাম, দেখেই বোঝা যাচ্ছে যে উপরে 20x⁵ y⁴ এটা একপদী রাশি, নিচে 5x² y² এটাও কি একপদী রাশি। এর মানে কি আমাদের টপিকটি হচ্ছে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ। ঠিক আছে? আচ্ছা, এটা কি করব? এটাতে বলছে এই যে সংখ্যাটা যে আছে এই সংখ্যাটা আমরা গাণিতিক রাশিতে যেভাবে ভাগ করেছি ঠিক এখানেও সেইভাবেই ভাগ করব। তাহলে 5 দ্বারা যদি এই 20 কে ভাগ করা হয় কত হয়? 4 হয়। এবার প্রথম রাশিতে x আছে, দ্বিতীয় রাশিতেও x আছে, তা আমরা তো জানি অক্ষরগুলো কি চলক হয়। তাহলে এখানে দেখলাম যে x এবং x চলকের মিল আছে। মিল যদি থাকে, দুইটা চলক আছে, আমরা কয়টা লিখবো? একটা লিখবো। ঠিক আছে? যতগুলো চলক থাক সমস্যা নেই, মিল থাকলে একটা চলক লিখবো। ওকে, বলেছিলাম চলক চলক যদি মিল থাকে ভাগের সময় পাওয়ার গুলো কি হবে? বিয়োগ করতে হয়। জাস্ট এখানে 5 - 2, বুঝতে পেরেছি? আচ্ছা, এইবার ওয়াই ওয়াই চলকের মিল আছে, তাহলে ওয়াইও কি একটা চলক লিখবো, দেন ভাগের সময় পাওয়ার গুলো বিয়োগ করে দেবো। বুঝতে পেরেছি? তাহলে অ্যান্সারটা কি হয়? 4x³ y²। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা মুখোমুখি দেখে বলা যাবে না? ঠিক আছে। আমি যদি আরেকটা রাশি লিখি, যেমন এখানে লিখলাম -30 x³ y³। ঠিক আছে? এবং এখানে c⁴ এটা লিখলাম, নিচে লিখলাম 6x y² c, এটা লিখলাম। এটা আমরা আসলে কিভাবে করব? আচ্ছা, এটার ক্ষেত্রে আগেও যেভাবে করেছি এখনো সেইভাবেই করব। ঠিক আছে? এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলোকে জাস্ট নরমালি ভাগ করে দেব। 30 কে যদি 6 দ্বারা ভাগ করি কত হয়? 5 হয়। আচ্ছা, এইবার প্রথম রাশিতে x আছে, দ্বিতীয় রাশিতেও x আছে, তাহলে আমরা দেখলাম কি চলক চলকের মিল আছে। চলক চলকের মিল থাকলে দুইটা চলক আছে, একটা চলক লিখবো। ঠিক আছে? পাওয়ার গুলো বিয়োগ করে দেবো, 3 - 1। এখন এই 1টা কোথা থেকে আসলো? নিচে যে x চলকটা আছে এর উপরে কি কোনো পাওয়ার আছে? পাওয়ার নেই। তার মানে কি কোনো কিছুর উপরে যদি পাওয়ার না থাকে তার মানে পাওয়ার 1 আছে। এই যে সেই 1 বিয়োগ করে দিয়েছি। ওকে, আচ্ছা, আবার এখানে কি আছে? y³ আছে, নিচে y² আছে, তাহলে y চলকের মিল আছে, পাওয়ার গুলো কি করে দেব? বিয়োগ করে দেব। এখানে c চলকের মিল আছে, পাওয়ার গুলো বিয়োগ করে দেব। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, এইবার এইটার কাজটুকু করলাম। এখন কথা হচ্ছে যে চিহ্নটা কি বসাবো? আমি বলেছিলাম গাণিতিক রাশির গুণ ও ভাগের সময় বলেছিলাম, আর সেটা আবারও বলে দিচ্ছি যে আমাদের এই যে গাণিতিক রাশির গুণ বা ভাগ বা বীজগাণিতিক রাশির গুণ বা ভাগের যে আমি চিহ্নটা বসাবো, এক্ষেত্রে কি করতে হবে? আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাইনাসের সংখ্যা জোড় নাকি বিজোড়। সেটা কেমনে? এই যে দেখেন এইটা একটা রাশি, এই একটা রাশি, দুইটা রাশিতে মাইনাসের সংখ্যা জাস্ট কয়টা? একটা আছে না? এই যে 1, এটা জোড় নাকি বিজোড়? বিজোড়। যদি বিজোড় হয় তাহলে আমাদের মাইনাস সামনে থেকে যাবে। বুঝতে পেরেছি? প্রথম রাশিতে দেখেন এখানে প্রথম রাশিতে কোনো মাইনাস নাই, এর মানে প্লাস চিহ্ন আছে। দ্বিতীয় রাশিতেও কোনো মাইনাস নাই, এর মানেও প্লাস চিহ্ন আছে। আমরা বলেছিলাম যে যদি প্লাস মাইনাস চিহ্ন না থাকে তাহলে সামনে কি হবে? প্লাস চিহ্ন হবে। আমরা তো জানি সামনে প্লাস চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা -5, এখানে কি হবে? x², এটা কি হবে? y। 3 থেকে 2 বাদ দিলে 1 হয়, আমরা তো জানি যে পাওয়ার 1 লেখার প্রয়োজন নেই। ওকে, আবার এখানে কি হবে? c, এখানে কিউব। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার।
বোঝাতে পেরেছি কথা? খুবই ইজি না? আচ্ছা, এইবার আরেকটা যদি রাশি লেখা যায়, যে দুই পদের রাশিতে কি আছে, মাইনাস আছে, তাহলে আমাদের কি হবে? এখানে আমি লিখলাম 40 x টু দি পাওয়ার 6, এখানে y টু দি পাওয়ার 5 এ দেওয়া আছে, নিচে দেওয়া আছে মাইনাস 4x স্কোয়ার y টু দি পাওয়ার 4 এবং এ দেওয়া আছে, এটা দেওয়া আছে। এটা আমরা কি করব? আমি বলেছি যে সংখ্যাগুলো যেগুলো আছে সেগুলো কি জাস্ট নরমালি আমরা ভাগ করে দেব। 40 কে 4 দ্বারা ভাগ করলে কত হয়? 10 হয়। এইবার x চলক চলকের কি আছে? মিল আছে। দুইটা আছে, একটা লিখবো। আমাদের যতগুলোই চলক থাক সমস্যা নাই, একটা লিখবো যদি মিল থাকে। ওকে, পাওয়ার গুলো কি হবে? বিয়োগ হবে। y y চলকের মিল আছে, পাওয়ার গুলো বিয়োগ হবে। এবং দেখেন এইখানে এ চলকের পাওয়ার 1, এ চলকের পাওয়ার 1, এটা কি ডিরেক্টলি কেটে দেওয়া যায়। বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এখানে আর থাকে না। এইবার মাইনাস, এবার তো একটা চিহ্ন বসাতে হবে, তাই না? ভালো করে খেয়াল করেন যে প্রথম রাশিতে মাইনাস আছে একটা, দ্বিতীয় রাশিতে মাইনাস আছে একটা। মাইনাস টোটাল কয়টা আছে? দুইটা মাইনাস আছে না? আমরা জানি এই যে মাইনাসের সংখ্যা 2, এই দুইটা কি জোড় নাকি বিজোড়? আমরা তো জানি 2 কি জোড়। আমি বলেছিলাম যদি মাইনাসের সংখ্যা জোড় সংখ্যক হয় তাহলে সামনে প্লাস চিহ্ন বসবে। আমরা তো জানি সামনে প্লাস চিহ্ন বসানোর প্রয়োজন নেই। তাহলে এখানে কি প্লাস চিহ্ন না? আচ্ছা, বোঝাতে পেরেছি কথা? আচ্ছা, 10, এখানে x টু দি পাওয়ার 4y, ঠিক আছে? এখানে 1 হয়, 1 তো দেওয়ার প্রয়োজন নেই। এইটা হচ্ছে আমার অ্যান্সার। একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ করা, এর বাইরে কোনো রাশিও হয় না, এর বাইরে কি কোনো নিয়মও হয় না। বোঝাতে পেরেছি কথা? একদম ইজি মনে হচ্ছে না? আচ্ছা, এখন একটা কোশ্চেন থাকতে পারে যে স্যার আপনি তো দেখালেন যে চলক চলক মিল থাকলে আমরা এই কাজটা করব, যদি কোনো কারণে চলকের মিল না থাকে তাহলে আমরা কি করব? যদি আমাদের এরকম থাকে যে x পাওয়ার 4, এখানে y দেওয়া আছে আর নিচে দেওয়া আছে হয়তো x কিউব এ দেওয়া আছে, সাপোজ এটা দেওয়া আছে, এখানে কি হবে যে আমাদের ভাগের সময় চলক x আর x কি মিল আছে, ঠিক আছে? 4 - 3 করে দিলাম। এইবার এই যে y চলক আর a চলক এদের কি আসলে মেলে তো না, তাহলে কি করব? এটা আমরা এইভাবে রেখে দেব, ঠিক আছে? এটা এইভাবে রেখে দিলেও চলবে। আর একটা কাজ করা যায়, যেমন এটা কি x এর পাওয়ার 1 হয়, যেটা দেওয়ার প্রয়োজন নাই। এইটা y ইনটু এই যে a পাওয়ারটা নিচে আছে না, তাহলে এটাকে এরকম উপরে তুলে ইনভার্স দিয়ে দেওয়া যায়। বোঝাতে পেরেছি? এখানে a এর পাওয়ার কত ছিল? কোনো কিছু নাই, তার মানে 1 আছে, এই জন্য -1 দেওয়া হয়েছে, ঠিক আছে? যদি এখানে 2 থাকতো -2 দিতাম, যদি 3 থাকতো -3 দিতাম। বোঝাতে পেরেছি কথা? তাহলে এইখানে কিন্তু আমরা দেখে বোঝা যাচ্ছে যে এর বাইরে আসলে কোনো রকম টাইপের রাশিই হয় না, ঠিক আছে? যে আমাদের চলক চলক তো মিল থাকবে, যদি বাই চান্স কোনো কারণে মিল না থাকে তারপরেও আমরা এটা কিভাবে করব সেটাও আমি দেখালাম, ঠিক আছে? আচ্ছা, আশা করি এই বীজগণিত রাশির যে একপদী রাশি দ্বারা একপদী রাশিকে ভাগ, এটা আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। বুঝতে পেরেছি? আজকে এতটুকুই, ইনশাআল্লাহ দেখা হবে বড় কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং বেশি বেশি প্র্যাকটিস করতে থাকুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।